নির্বাচিত হবে সংসদ সদস্যগণ, তারা শপথ নেবেন যথাযথ প্রক্রিয়া সংসদ সদস্য হিসাবে। আর এখানে প্রস্তাব করা হচ্ছে তারা একইভাবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। তারা কি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন যে শপথ নেবেন? তো সুতরাং এই আইডিয়াগুলো নতুন, এবং এইভাবে একটা সময় নির্ধারণ করে দেয়া এবং একটা পরিষদ নির্ধারণ করে দেয়া, তাদের মধ্য দিয়ে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব করা, এবং সেটা 180 দিনের ভিতরে হতে হবে সে সমস্ত প্রস্তাব করা, এগুলোর এখতিয়ার কি আসলে কারো আছে? এই যে আগামী সংসদকে এইভাবে ডিকটেট করার কোনো প্রস্তাব কি কোনো আইনি ভিত্তি পাবে? তাতে করে কি সংসদের এখতিয়ার, সার্বভৌম এখতিয়ারের উপরে কি হস্তক্ষেপ করা হচ্ছে না? বাংলাদেশে একটাই হাউস হচ্ছে সার্বভৌম, সেটা হচ্ছে সংবিধান অনুসারে জাতীয় সংসদের সেই হাউস, সেই সংসদ, যেখানে যে কোনো রকমের আলাপ আলোচনার জন্য কোনো বিষয় আদালতে নিয়ে যাওয়া যায় না। ওখানে যে কোনো কার্যাবলী এবং আলোচনা, সংসদের যে কোনো বিষয়ে যে আলাপ আলোচনা হয়, তার কোনো বিষয় আদালতে টেনে নেওয়া যায় না, সেই এখতিয়ার নাই, কারণ এটা সার্বভৌম হাউস। তো ওইখানে যে সমস্ত বিষয়ে আলোচনা হবে সেটার সার্বভৌমত্বের এখতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের। তাদের উপরে এরকম কোনো কিছু আরোপিত করা, সেটা হচ্ছে যে সার্বভৌম সংসদের সার্বভৌমত্বের উপরে একটা হস্তক্ষেপের শামিল। ঠিক সেই কথাগুলো আমরা বলেছি। যদি কোনো রকমের একটা জাতীয় ঐক্যমত্য হতো, এই যে আমরা একটা গণপরিষদ বা সংবিধান সংস্কার পরিষদ গঠন করব, তখন সেই লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সংবিধান পরিবর্তন হতে হবে, নির্বাচন কমিশনকে এখতিয়ার দিতে হবে, তারপরে হতে হবে। এখন কি আমরা স্বাধীনতার পূর্ব অবস্থায় আছি যে একটা গণপরিষদ করতে হবে? বাংলাদেশকে নতুন করে একটা রাষ্ট্র হলো, রাষ্ট্র তো পুরাতন, এখানে আমাদের একটা সংবিধান আছে। তো সুতরাং যে সমস্ত আইডিয়াসগুলো এখানে আরোপ করা হচ্ছে, এগুলো সবগুলো সাংঘর্ষিক। তারপরেও আমরা যদি জাতীয় ভিত্তিতে ঐক্যমত্য হতে পারতাম কোনো কোনো বিষয়ে, তাহলে এই প্রশ্নগুলো উত্থাপিত হতো না। যাই হোক, অনেক ধন্যবাদ। সরকারের তরফ থেকে যে জুলাই সনদ করা হয়েছিল, যে ভাষণ দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে যে দুই পক্ষকে বা সব পক্ষকে খুশি রাখার চেষ্টা। এর মধ্যে কি আসলে সংকট যেটা তৈরি হয়েছে রাজনীতির আকাশে, আসলে এখানে এটা কমলো কিনা বা কমার? সংকট তো সৃষ্টি করেছেন জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং সরকার নিজেই। তারা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলেন, তার আগে সংস্কার কমিশন গঠন করলেন, আলাপ আলোচনা হলো, ঐক্যমত্য কমিশনে 9 মাস আলোচনা হলো এই বিষয়গুলো ঐক্যমত্যে আসার জন্য। তারপরে জাতীয় সনদ রচিত হলো, প্রণীত হলো, স্বাক্ষরিত হলো। তার বাইরে কেন যাবে? আমাদের বক্তব্য তো এখানে। তো সংকট তো শুরু করেছেন সুপারিশ প্রদানের মধ্য দিয়ে, ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রদানের মধ্য দিয়ে সরকারের কাছে, এবং সেই ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষর করেছেন। তিনি তার কাছেই নিজে নিজে সুপারিশ করেছেন। বিষয়টা অনেকটাই এরকম। এবং সেই জন্য এখানে দাবির কোনো বিষয় না। আমরা বলছি জুলাই জাতীয় সনদ প্রণীত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে ঐক্যমতের ভিত্তিতে, সেখানে তিনিও স্বাক্ষর করেছেন, সবাই স্বাক্ষর করেছে। আমরা বলছি সেই সনদটাই বাস্তবায়ন করি, আমাদের বাইরে নয়। আমাদের প্রস্তাব রাখলো না, তাদের প্রস্তাব রাখলো, সেটা বিষয় না। আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের শেষের দিকে যখন আইনি ভিত্তির কথা বলা হলো এই সনদের, তখন বললাম যে জনগণের সম্মতি নেওয়া যায়, এবং একইভাবে একই দিনে সার্বভৌম জনগণের সম্মতি আছে কিনা সেটা আমরা নিতে পারি। এখন সেখানে সবাই একমত হয়েছিল 2-1টা দল বাদে। তখন তারা প্রশ্ন উঠালেন, এই সম্মতির জন্য গণভোটটা কি আগে হবে, পরে হবে, নাকি ভোটের দিন হবে? সবাই কমফোর্টেবল মনে করলেন, যৌক্তিক মনে করলেন, গ্রহণযোগ্য মনে করলেন, ব্যয় সাশ্রয়ী মনে করলেন, এবং অন্যান্য সকল আয়োজনের ক্ষেত্রে সুবিধাজনক মনে করলেন যে একই দিনে হওয়া উচিত, সময়ের বিবেচনায়, ব্যয়ের বিবেচনায়, সুবিধার বিবেচনায়। সেটা তো আমাদের প্রস্তাব না, আমরা সেখানে সম্মত হয়েছি। এখন যদি আপনারা বলেন যে আপনাদের প্রস্তাব তো একটা রেখেছে, এখানে তো আমার প্রস্তাব রাখলো কিনা, অমুকের প্রস্তাব রাখলো কিনা, বিষয়টা তা না। এটা রাষ্ট্রীয় ব্যাপার, দেশের ব্যাপার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ব্যাপার। এখানে কোনো অন্য কোনো বিষয়ে এমনভাবে হেলাফেলা করা যাবে না, নেগলিজেন্স করা যাবে না, বা উদাসীনতা প্রকাশ করা যাবে না, যাতে জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি হয়, অনৈক্য সৃষ্টি হয়।
যাই হোক, সেটা আমরা দলীয়ভাবে আলোচনা করে জানাবো। বিচারের জন্য রায়ের দিন ধার্য করা হয়েছে, বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাই। আমি মনে করেছিলাম রায়ের দিন আজকেই মানে ছিল, আমি এতটা আপ টু ডেট ছিলাম না। এই যে শেখ হাসিনার পার্টি রাতে গাড়ি ঘোড়া জ্বালাচ্ছে দেখে মনে হচ্ছিলাম আজকেই বোধহয় রায়ের দিন নির্ধারিত ছিল। তা আজকে পরে দেখলাম যে না, এটা রায়ের দিন নির্ধারণ করার জন্য আজকে নির্ধারিত ছিল। এটা আমি আজকে আগে জানতাম না। না, আমার ধারণা ছিল আজকে রায়ের দিন, অনেকের এরকম ধারণা ছিল, কিন্তু পরে দেখলাম না, রায়ের তারিখ নির্ধারণের জন্য একটা দিন, সেটা আমার কাছে ঠিক। জামাতের পক্ষ থেকে একটা রিঅ্যাকশন দেওয়া হয়েছে, জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে এই আজকের যে প্রধান উপদেষ্টার ভাষণ, সেই ভাষণের মাধ্যমে তারা যে কর্মসূচি ছিল সেটা অব্যাহত রাখবে, মানে যমুনা সামনের যে অবস্থান কর্মসূচি, এবং পাশাপাশি তারা আরেকটা মন্তব্য করছেন যে আরো বেশি সংকট কাটেনি বরং সংকট বাড়ছে। আপনারা কি সেরকমই মনে করেন? জামাত কি বলছে আমি দেখিনি, আপনার কাছে শুনলাম। দেখি তারা প্রেসে কিছু বললে, যদি জনগণের অভিপ্রায় উপেক্ষিত করা হয়েছে। তারা কি নির্বাচন চায়? নির্বাচন বিলম্বিত করতে চায় কিনা সেগুলো বুঝতে হবে তাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে। আমি তাদের বক্তব্য শুনি নাই, শোনার পরে বা দেখার পরে তখন কথা বলা যাবে। আর কারো কোনো রাজনৈতিক দলের বক্তব্যের উপরে ক্রিয়া প্রতিক্রিয়া দেওয়ার অভ্যাস আমার নাই। দেখি। আর প্রশ্ন নয়, বিষয়টা যেখানে অনেকভাবে আলোচনায় আসলো, অনেক দিন আলোচনা ছিল কমিশনে, তারপরেও কেন কিসের এগুলো সব মীমাংসিত বিষয়। 7 জুলাই জাতীয় সনদকে পুনরায় আবার ওপেন করার তো কোনো সুযোগ নেই, এগুলো সবই মীমাংসিত বিষয়। এখন যদি ওনাদের মনের মধ্যে কিছু থাকে সেটা এখানে প্রকাশ করেছেন, দেখা যাক।